এপ্রিল মাসের জন্য বেড়েছে অটো গ্যাসের দাম। আজ সন্ধ্যা থেকেই কার্যকর, সে খোঁজ রাখছেন আতিক মেজবা লগ্ন। যুক্ত হতে চাই তেজগাঁ থেকে। লগ্ন, জানাবেন যে অটো গ্যাসের দাম যেহেতু বেড়েছে, সরবরাহ স্বাভাবিক কতটা দেখছেন? সাকিব, জানিয়ে রাখতে চাই আমরা আসলে যেমন সকাল থেকেই দেখছিলাম এখানকার পেট্রোল পাম্পের পরিস্থিতি, একইভাবে এই যে গ্যাসের যে বিষয়টি রয়েছে সেটিও আমরা দেখভাল করার চেষ্টা করেছি। আমরা দেখেছি রাজধানী খুবই গুরুত্বপূর্ণ যে পাম্পগুলো রয়েছে সেখানে যেমন তেলের সংকট রয়েছে, একই সাথে গ্যাসেরও কিন্তু একটা অপর্যাপ্ততা তৈরি হয়েছে। জানিয়ে রাখতে চাই কিছুক্ষণ আগেই বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআরসি যখন 387 টাকা প্রতি 12 লিটার যে সিলিন্ডার বাড়ানো হয়েছে, তারপর থেকে আমরা পুনরায় কিন্তু দেখেছি এখানে যে এলপিজি যে সংকট, সেই জায়গা থেকে আসলে সেই সংকটের মধ্য থেকেই কিন্তু এখানে যারা আসলে চালকরা রয়েছেন তারা জ্বালানি সংগ্রহ করছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, রাজধানীর মধ্যে শুধুমাত্র তেজগাঁওয়ের এই যে ফিলিং স্টেশনটি রয়েছে এখানেই এলপিজি সরবরাহ করা হচ্ছে। এখানে যারা চালকরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন এখানে লম্বা একটা ভিড় তৈরি হয়ে গেছে, অর্থাৎ মহাখালী মোড় থেকে এখান পর্যন্ত কিন্তু লম্বা একটি সারিতে দাঁড়িয়ে তারা এখান থেকে এলপিজি সংগ্রহ করছেন। অনেকের সাথেই কথা বলেছি, অনেকেই বলছেন একই তো অপ্রতুলতার একটি বিষয় বলেছেন। একই সাথে তারা একটি বিষয় নিশ্চিত করেছেন আমাদেরকে যে রেশনিং পদ্ধতিতে তাদেরকে আসলে যে পরিমাণে দেয়া হচ্ছে সেটি আসলে তাদের মাঝে একটা অপ্রতুলতা তৈরি করছে, এমন অভিযোগ আমরা তাদের কাছ থেকে স্পষ্টভাবে পেয়েছি। তবে তার মধ্যে তারা কিছুটা স্বস্তি প্রকাশ করছেন, অন্তত সব জায়গায় বন্ধ থাকার পরেও এখানে তারা পাচ্ছেন। একই সাথে জানিয়ে রাখতে চাই, যেহেতু কিছুক্ষণ আগেই আসলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির পক্ষ থেকে একটি মূল্যমান নির্ধারণ করা হয়েছে, সেটির আসলে বাস্তবায়ন করা হচ্ছে কিনা এই প্রশ্নটা আমরা করেছিলাম এখানে যারা বিপণনের সাথে যুক্ত রয়েছেন তাদেরকে। তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন তারা আসলে একটি বৈঠক করছেন এই পাম্পটিতে, এবং এই বৈঠকের পরেই তারা আসলে সিদ্ধান্ত নেবেন নতুন যে মূল্য রয়েছে সেই মূল্যের মাধ্যমে দিবেন। তবে রেশনিং পদ্ধতিতে বা নির্দিষ্ট পরিমাণে দিবেন কিনা সেই বিষয়ে এখন পর্যন্ত স্পষ্ট কোনো তথ্য দেননি। তবে তারা বলেছেন যেহেতু আসলে সবাই একটি লম্বা লাইন হয়েছে এবং এখানে একটি অপ্রতুলতার সংখ্যা তৈরি হয়ে গেছে, সেই জায়গা থেকে যেন আসলে সবাই ন্যূনতম একটি পরিমাণের তেল পেয়ে থাকে, সেই জন্য তারা আসলে এখন অবধি এখানে সেই পদ্ধতি চালু রেখেছেন। তবে তেজগাঁওয়ের যে পাম্পটি রয়েছে এখানে পেট্রোল থেকে শুরু করে এলপিজি, সিএনজি সব ধরনেরই আসলে যে জ্বালানি রয়েছে জ্বালানি সরবরাহ করা হয়। এখানে আমরা তুলনামূলকভাবে লম্বা একটি ভিড় দেখতে পাচ্ছি, এবং যেখানে আসলে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে যারা বিশেষ করে যারা আসলে চালক রয়েছেন, ক্রেতারা রয়েছেন, তারা কিন্তু এখান থেকে জ্বালানি তেল সংগ্রহ করছেন। এবং এই অপ্রতুলতার মধ্যে যেহেতু অন্য কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না, এখানে কিছুটা পেয়ে কিছুটা স্বস্তির কথা বলছেন। তবে দাম বাড়ার যে বিষয়টি রয়েছে এটি নিয়ে কিন্তু বাড়তি উদ্বেগ আমরা দেখতে পাচ্ছি সাধারণভাবে যারা আসলে চালক রয়েছে, যারা আসলে ব্যবসায়িক ক্ষেত্র থেকে ব্যক্তিগত যে যানবাহন রয়েছে ব্যবহার করেন, তাদের সবার মাঝে কিন্তু একটি সংশয়ের জায়গা তৈরি হয়ে গেছে এবং উদ্বেগ আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল এখান থেকে সর্বশেষ। এলপিজি ও অটো গ্যাসের দাম বেড়েছে, সে খবর রাখছিলেন আতিক মেজবা লগ্ন।